আর এই সামনে সাউথ সিটি, নিস্তব্ধ মল একদম। আমরা এখন ক্যানিং ব্রিজ পার করছি, নেমে গেছি বাস দিয়ে সুন্দরবনের এই অঞ্চলে। আমরা একটা কুমির দেখলাম, দুটো কচ্ছপ দেখলাম, এখন মালাই চিংড়ি দেওয়া হচ্ছে। ওই যে হরিণ। हर हर महादेव दोस्तों, हम नीतीश, स्वागत है आप सबका नेक्स्ट डायरेक्शन में। साउथ सिटी मॉल দিয়ে আমরা যাচ্ছি পিকনিকে, সুন্দরবন যাচ্ছি অ্যাকচুয়ালি, মানে সুন্দরবন বলতে ওয়ান ডে ট্যুর, একদিনে যাওয়া আসা হবে। তো এখন মোটামুটি 6:10 বাজে, যাদবপুরে আছি, এখন যাচ্ছি মলে। আমার সাথে পিছনে নবীন আর এখানে অর্ণব আছে। তো যাওয়া হোক, বাকি সব কিছু তোমাদেরকে দেখাবো কীভাবে কী হচ্ছে। বাসে যাব আমরা, আরও সব স্যার ম্যাম আরও সব কলিগরা আছে সব সাথে। বাস দিয়ে নেমে পড়লাম এখন, আর এই সামনে সাউথ সিটি। বলেছিল স্যাররা 5:30টার দিকে আসতে, এখন 6:20 বাজে, মানে 5:30টার দিকে আসতে বলেছিল, যাতে একটু হাতে ব্যাকআপ টাইম রেখে, সবাই তো একটু লেট করেই, তাই জন্য একটু হাতে টাইমটা রেখে বলেছিল আসতে। তাও আমরা এখন এসছি, এখন 7টা বাজবে বাস ছাড়তে ছাড়তে। এই সামনেই সাউথ সিটি, এটা মল, সামনে স্কুল, রেসিডেন্সি সব। পুরো ফাঁকা ফুড কোর্টটা। বাস চলে এসছে, এই যে সামনে আছে, এই যে বাস, ওখানে সব স্যাররা দাঁড়িয়ে। सचिन, आयुष, राजेश, नितेश, উপস্থিত। अर्णव, सुमन सरकार एब्सेंट है, अभिजीत सर एब्सेंट है, सैफुद्दीन सर एब्सेंट, ये भी आया नहीं। प्रमित आ रहा, हरी भी नहीं आया, प्रमित के साथ आ रहा। सीमंतो आ गया, पारमिता आ गया, आसमान बगचा अनामिका आ गया, इंद्रानी, सोहेल। এখন প্রসঙ্গিত আছে। সাউথ সিটি মল দিয়ে বাস ছেড়ে দিয়েছে, এখন বাজে 7:16, বলেছিল 5:30টার দিকে ছাড়বে। কি ব্লগ বানাচ্ছি? এখন ছাড়লো, অনেকটাই লেট। তার মধ্যে হাফ জন রাস্তা দিয়ে উঠবে, হাফ জন আরো সব বারাইপুর ক্যানিং দিয়ে উঠবে, যাওয়া যাবে। হ্যালো গাইস, চন্দন স্যার ফ্রম কেএফসি, we are going to Sundarban। ये हुसैन सेफ जा कुलचा बानाय, लाजवाब। इंडियन सेफ, रजत सेफ, নীলাঞ্জনা, দীপক, টিম সাবওয়ে। এটা এই দিদি হচ্ছে রিচাদি টিম সাবওয়ে, সুপ্রিয়া টিম হচ্ছে কি ভাঙ্গো, খুব ভালো কফি বানায় সুপ্রিয়া। শোভা ম্যাম, আমাদের ম্যানেজমেন্টের স্যার সুমন স্যার, আর সাইফুদ্দিন স্যার, রাকেশ স্যার, অভিজিৎ স্যার আছে। স্যারের ব্যাপারে আর কিছু বললাম না আমি। আমাদের ম্যামকে নাম কি? सोनिया मैम। भाई पैकेट देखो क्या क्या है, ये देखो भाई, पैकेट में देखो क्या क्या डाला है। माजा केक कोला पेटिस, अंडा भी आ रहा है, ठीक है, बॉईल हो रहा है। अंडा बॉयल হচ্ছে, अंडा बॉईल हो रहा है, ও বয়েল হোক। আচ্ছা, এই বিক্রয় না, এই যে ডিম দেওয়া হচ্ছে পেটিতে করে। गाना बजाओ, गाना।
আমাদের ডিজে ডিস্কো জকি বিশ্বজিৎ স্যার, স্যারের জন্য সবাই এত ভালোভাবে নাচ করছে। এটাই ক্যানিং ব্রিজ। আমরা এখন ক্যানিং ব্রিজ পার করছি। এই যে সেই বিখ্যাত ক্যানিং নদী, ক্যানিং ব্রিজ। কি সুন্দর, সত্যি স্যার দেখুন কি সুন্দর লাগছে। মানে চড়া পড়ে গেছে। আগে আমরা এই পাশটা দিয়ে এই দেখো উপর থেকে পার হতো। রেডি হয়নি। ব্রিজটা খুব সুন্দর। মানে আমি প্রথমবার আসলাম ক্যানিং এ, প্লাস ক্যানিং ব্রিজের ওপরে, এর আগে আসেনি। তো খুবই সুন্দর একটা মানে দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, সবাই একটু ওয়াশরুম যাবে, একটু বসে বসে তো পায়ে হাতে পুরো ব্যথা হয়ে গেছে। একটু দাঁড়ানো হয়েছে, ওয়াশরুমে যাবে সবাই। এখন এখান দিয়ে আরও একটু সময় লাগবে। আমাদের বাসটা অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, গ্রাম মানে গলি গলি দিয়ে, মেন বাসন্তী হাইওয়ে দিয়ে আসেনি, তাই জন্য একটু বেশি সময় লাগছে আমাদের আর কি। বাস দাঁড়িয়ে এখানে সব যাচ্ছি। রাস্তায় আবার অনেকে বমি এই সেই, বাসে যাওয়া আসা করলে যা হয়। নেমে গেছি বাস দিয়ে সুন্দরবনের এই অঞ্চলে, আর এই সামনেই বাঘ। সুন্দরবনে নেমে বাঘ না দেখলে হয়। বাস দিয়ে এখানটা নামলো, এখানে আরো অনেক সব বাস, তারপর ট্রাভেলার এগুলো আছে, সব যেতে হবে সামনের দিকে একটু এগিয়ে। তো যাওয়া যাক। অনেকক্ষণ বাসে ছিলাম, অনেকক্ষণ, মানে অলমোস্ট 5 ঘন্টা। 7টা দিয়ে 12টা বাজতে যায় এখন, অলমোস্ট 5 ঘন্টা মতো ছিলাম। ওখান দিয়ে বাস দিয়ে নেমে এখন এই ছোট্ট গলি দিয়ে আমাদের আস্তে আস্তে করে যেতে হবে। তারপর বাঁদিক সামনে আমাদের এখানে মৌমিতা দি আছে, আলম সেব আছে, সবাই আছে। এসছো তুমি এখানে আগে? না, আমি কোনোদিন এখানে আসিনি, প্রথম এলাম। সত্যি সত্যি এলাম। আমি প্রথম এলাম। আমি যা দেখতে পাচ্ছি জায়গাটা খুব সুন্দর, এখান দিয়ে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এর জায়গার নামটা কি? গদখালি। গদখালি। আচ্ছা, এর আগে আমি তাহলে এসেছিলাম গদখালি ভাই। এসছিলে? হ্যাঁ, গদখালি এসেছিলাম। এখান থেকে সাতজেলিয়া যাওয়া যায়, সাতজেলিয়া। এখান থেকে সাতজেলিয়া যাওয়া যায় না, সাতজেলিয়া? হ্যাঁ, আমি এসেছিলাম এর আগে। এই যে এই সামনেই সব লঞ্চ। আমাদের লোকজন এখন কোন লঞ্চটায় উঠেছে সেটাই দেখতে হবে। ওই যে ওটাই, রোজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওয়াও। ও জয় স্যার, দাঁড় করান, আসছে সব। এই বোট হচ্ছে দুতলা বোট, নিচে বাহ কি সুন্দর বিছানা। এরকম ইউটিউবে দেখেছি অনেক ভিডিওতে। এখানে আরামসে শোয়া যাবে একদম সেই। এখানে আছে বেসিন, এখানেই রান্না হচ্ছে। ওকে, যাচ্ছি ওপরের। নিচেরটা তো খুব সুন্দর, খুব ভালো, বেশ। এই ওয়াশরুম ঠিকই আছে। খাওয়া দাওয়ার জায়গা সব তো অনেকক্ষণ বাসে জার্নি করার পর আমরা চলে এসেছি এই বোটে। এখন এই বোটেই খাওয়া দাওয়া হবে, আর একটা দুটো স্পটে যাওয়া হবে। আমি এক্স্যাক্ট জানি না কোন কোন স্পটে যাওয়া হবে,
আমার প্রথম এক্সপিরিয়েন্স এরকম কোনো কিছু, একটা লঞ্চের মধ্যে কোনো পিকনিক অ্যাটেন্ড করা, তাও আবার সুন্দরবন মতো। আমি তো ক্যানিংও প্রথম আসিনি, এই প্রথম আসলাম ক্যানিং, তাও সুন্দরবন আসলাম। নবীনের তো নবীনের শরীর খারাপ হয়ে গেছিল। শরীর খারাপ বলতে একটু বাস ড্রাইভারের অনেকটা প্রবলেমের জন্য অনেকটা প্রবলেম হয়ে গেছিল আমাদের। বাস ড্রাইভার মানে রাস্তাটা অনেকটা ঘুরিয়ে এদিক থেকে নিয়ে এসে মানে 5 ঘন্টা বাসে লেগেছে, মানে বুঝতে পারছো তোমরা? 5 ঘন্টা, যেখানে 2 ঘন্টার জায়গায় 5 ঘন্টা আমাদের লেগেছে। হ্যাঁ এরকম হয়ে যায় কোথাও যাওয়া আসা করলে, আর কি এসবকে মানিয়ে গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তো এখন আমরা এটাকে পুরোটা প্রাইভেট করে নিয়েছি এইভাবে, পর্দা ফর্দা সব দিয়ে, বেশ ভালোই। আরাম করো, দৃশ্য দেখো এই পাশে নদীর, আর আরাম করো। প্রথমবার এলাম এই সুন্দরবনে, খুবই ভালো লাগছে সত্যিকারে। যে এটা এত সুন্দর জায়গা, মানে মনোরম পরিবেশ যা বলো, এগুলো খুবই সুন্দর লাগছে। হাওয়াটাও খুব সুন্দর। এবার খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা হবে, হালকা হালকা খাওয়া দাওয়া হবে, ঘোরা হবে, খুব মজা লাগছে সবার সঙ্গে এসে। খুবই এই পকোড়া দেওয়া হচ্ছে সবাইকে, কারণ পকোড়া খাচ্ছি ভাই, খুব ভালো লাগছে সত্যিকার। এই বসে এই হাওয়ার মধ্যে, এই মনোরম পরিবেশের মধ্যে খেতে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। পকোড়া খাওয়া হচ্ছে এখন, দেখি আর দেবে কিনা। 1 প্লেট তো পেয়েছি, 1 প্লেটে মোটামুটি আছে 10-12 পিস আছে, ছোট ছোট, ভালো আছে। এখন আমরা কেবিনে আছি, আর আমাদের বোট এই দাদা চালাচ্ছে। দাদা কি নাম দাদা? নুরুদ্দিন। দাদা কতদিন দিয়ে চালাচ্ছ তুমি এই বোট? 16-17 বছর। কটা বাঘ দেখেছো একসাথে? একসাথে 3খানা বাঘ দেখেছি, অ্যাটাক করতেও দেখেছো? আরে বাস, হরিণ এরা খেয়ে আমরা দেখতে পাবো কি? হরিণ ধরতে দেখেছি, ওয়াইল্ড গোট ধরতে দেখেছি, আমরা দেখতে পাবো? শুকুয়া। ইয়েস, টাইগার দেখবো আমরা। রয়্যাল তো বেঙ্গল এই টাইগার বাঘ জঙ্গলের দিকে বাইরে বেরিয়ে আসে না? আসে মাঝে মাঝে। বাঘ তো যখন নদী পারাপারি যখন হয় না, তখন একটু বেশি দেখা যায়। বাঘ যখন নদী পারাপারি হওয়ার সময় না, নদীর কিনারায় এসে বসে থাকে, তখনই বেশি দেখা যায়। ওর খেয়াল খুশি মতন ও চলে, আমাদের খেয়াল খুশি মতন তো চলবে না। আমরা কি যে এরিয়ায় আছি এখন কি এই বাঘের এরিয়া না একটু বেরে? এটা গ্রামে। এখন কিছুটা পরে গেলে মনে হবে। আমরা ওই এরিয়া যাবো নাকি এখন? হ্যাঁ ওই এরিয়াতে যাচ্ছি আমরা। ওখানে তো যাচ্ছি এখন। যাচ্ছি। সজনেখালি দিয়ে দেখা যায়। হ্যাঁ সজনাগালি এরিয়া থেকেই শুরু হচ্ছে স্টার্টিং জঙ্গলগুলো, বুঝেছিস? টাইমটা প্রচুর সংখ্যা। হ্যাঁ টাইমটা খুবই কম, বুঝলে, আমাদের অনেক লেট হয়ে গেছে, তাই যতটা দূর টানা যায়। ঠিক আছে। তা আমাদের মধ্যে এখন একজন কাকু আছে, তার থেকে আমি আরো বিশেষ ডিটেলস গুলো জেনে নিচ্ছি, যে আরো মানে 4 জন আসলে কি হবে। আমরা তো অনেক জন এসেছি, 50 জনে, তো তাই জন্য 4 জন আসলে কি হবে। এই কাকু আছে বোটের মালিক, তো উনি ডিটেলস আমাদেরকে বলবে। কাকু এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে প্রথমে সেটা তুমি বলো। আসতে গেলে আমার নাম্বারে ফোন করতে হবে। ফোন করে যদি 2 নাইট 3 ডে ঘোরা যায়, তো 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, 10 জন হোক, আমি ঘুরিয়ে দেবো আমার প্যাকেজের সাথে। 2 নাইট 3 ডে 2 নাইট হোটেল দিয়ে ঘুরিয়ে দেবো। হোটেল কোথায় হবে? পাখিরালয় হোটেল আছে। পাখিরালয়। আর এই প্যাকেজ সব হ্যাঁ প্যাকেজ ফোন নাম্বারে ফোন করলে রিজনেবলি প্রাইস হ্যাঁ থাকে। বলে দেবো। তো আপনার নাম্বারটা? আমার 2খানা বোর্ড আছে, রোজ 2 আর রোজ বোর্ড। আপনাদেরই বোর্ড? আমার নিজস্ব বোর্ড। তো আমার নাম্বার 9775186034 আমার নাম্বারে। ওই নাম্বার এই কাকুর নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে বা ডিসপ্লেতে কিছু একটা দেবো। বোটটার কন্ডিশন খুবই ভালো। এই বোটের রান্নাঘরটা হচ্ছে কি এখানে এই বোটের রান্নাঘরটা আছে, অনেক সাউন্ড, প্লাস ইঞ্জিনও আছে না, ওখানে ইঞ্জিনও আছে, রান্নাঘরও আছে সব। তো এখন এই বোট পাখিরালয়ের কাছে এসছে, পাখিরালয় থেকে পারমিশন করাতে হবে, কারণ আমরা আরো অন্যান্য বদ্বীপগুলোতে তো নামবো, নিয়ে ওখানে হাঁটাচলা করবো, একটু দেখবো জায়গাটা কেমন, তো তার জন্য একটা পারমিশন লাগে। তো এখান থেকে পারমিশন করানো হচ্ছে। যে বোটের কাকু উনি পারমিশন করাতে গেছেন, আমাদের কাউকে নামতে হবে না, উনি পারমিশন করিয়ে নেবেন, তারপর আমরা যাব
সুন্দরবনের ওই অঞ্চলটায়, গিয়ে ওখানে নামবো। 20 মিনিট মতো সময় দেবে, 20-25 মিনিট যা দেবে, গিয়ে নেমে হেঁটে চুপচাপ ভাবে দেখে আসতে হবে। এটা যেহেতু বর্ডার এরিয়া, তো অনেক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন আছে, চুপচাপ থাকতে হবে। প্লাস হচ্ছে কি, কোনো রকমের তাম্বাকু এসব কিছু ইউজ করা যাবে না, প্লাস্টিক ফেলবে না কোথাও এদিক সেদিক। আবার যেমন কোথাও নামছে আমরা, নেমে কোনো রকম গাছে জলে হাত পা কিচ্ছু দেওয়া যাবে না। তো অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো সব যাদের বোট আছে, যারা ম্যানেজমেন্টের লোক আছে তাদের কাছে আছে, তারা সব কিছুই জানে, আমাদেরকে বোঝানো হচ্ছে। তো আমরা সেভাবে ফলো করবো, সব কিছু ওইভাবে খেয়াল রাখবো, যাতে কোনো কিছু ক্ষতি না হয়, কোনো কিছু কাজও বিয়ন্ডে গিয়ে না হয় কাজকর্ম। এই সামনেই হচ্ছে কি সজনেখালি, আর আমরা ওইদিকে পাখিরালয় দিয়ে পারমিশন করিয়ে এনেছি। এখন আমরা এই সজনেখালিতে যাব। তো 20 মিনিট মতো সময় আছে, সবাইকে ঘুরে ওখান থেকে আবার ফিরে আসতে হবে। বেশি লেট করা যাবে না, কারণ আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। এখন 2:20 মতো বাজে, আমাদের লাঞ্চও হয়নি, এখনো লাঞ্চ করতে হবে, অনেক রকম ব্যাপার আছে সব। তো এই সজনেখালিতে চলে এসেছি এখন, খুব বেশিক্ষণ সময় নেই, এখানে ঘুরে দেখতে হবে কি আছে না আছে। প্রথমবার আমি এইসব জায়গায় আসছি, আমার খুব আসার ইচ্ছা ছিল সুন্দরবনের এই দিকটা। আমি সবসময় বলি সবাইকে যে আমি একবার যাবো, ওইদিকে যাবো, কিন্তু আজকে আসলে বেশ ভালো লাগছে। এখানে এরম ভাবে সব পার্কের মতো আছে। এই দেখ কচ্ছপ এসব, এখানে ডেমো কচ্ছপ করে, সব ডেমো কচ্ছপ। এখানে একমাত্র প্রাণী এই দেখছি, আর তো কিছু দেখতে পাচ্ছি না এখানে। সৌরভ দা বললো কোথাও একটা কুমির দেখতে পেয়েছে, তাই সেখানে যাচ্ছে এখন। সৌরভ দা কোন দিকটা? ওই টাওয়ারে গেছে। ওই টাওয়ারের কাছে? আচ্ছা, চলো চলো যাওয়া যাক ওই দিকটা। এই যে কুমির এখানে, এ নড়ছেও না চড়ছেও না। ওই তো কিছুক্ষণ আগে ওই মুখটা খুলেছে, আগে মুখটা খোলা ছিল। ছোট কোকোডাইল এসেছে। কুমির দেখলাম এখানে একটা, ছোট্ট মতো একটা বাচ্চা কুমির দেখেছি। এই আরেকটা জিনিস, আমরা একটা কুমির দেখলাম, দুটো কচ্ছপ দেখলাম, ফিলহাল এই দেখলাম। একটা বেঙ্গল টাইগার দেখলাম বাবা। বেঙ্গল টাইগারের পুতলা। তো এখন আবার বোটে উঠবো, ব্যাস এবার অন্য জায়গায় যাবো। 20 মিনিট আমাদের কমপ্লিট। তো ওখান দিয়ে ঘুরে এসে এখন খাওয়া দাওয়া হবে। এখানে খাওয়া দাওয়া কি কি দেবে, ভাত এসব সব দেবে, তো জানি সবাইকে প্লেট তো দেওয়া হয়েছে, এখন ওখান দিয়ে তো ভাত ডাল আলু চিপস স্যালাড লেবু, এখনো আরো অনেক কিছু আছে, এগুলো সব দেওয়া হবে আস্তে আস্তে, মাছ মাংস সব কিছু। আমাদের সাথে কে কে আছে? এখানে আছে নবীন, ওখানে হোসেন সেফ, আনন্দ সেফ, ভাই, অর্ণব, আর বাকি ওখানে সব স্যাররা বসে আছে, ওখানে সবাই খাওয়া দাওয়া করছে। এখন মালাই চিংড়ি দেওয়া হচ্ছে। ওই যে হরিণ, नहीं नहीं मैम वो तो है। এই জায়গাটার নাম সুধর্ণীয় খালি। এখন একটু আগে আমরা একটা হরিণ দেখলাম, খুবই সুন্দর লাগলো। এখানে দেখি কি দেখতে পারি। বনবেবী বনবিবি মন্দির ওটা। ফুল কিন্তু আসছে। এটার বিশেষত্ব হচ্ছে কি, সুন্দরবনের যে বেস্ট মধু পাওয়া যায়, এই খলসে ফুলের মধুটা সবচেয়ে বেস্ট হয়। কারণ এর ফুলের একক ফুল থেকে মৌমাছি কিন্তু প্রথমবারের চাকের জন্য মধু সংগ্রহ করে নেয়। এর মধুর কালারটা সাদা কালার হয়, স্বাদ গন্ধ দুটোই আলাদা। পরে যে মধুটা পাওয়া যায় লালচে কালার, আপনারা বেশিরভাগ দেখুন সব লালচে কালার মধু, সেটা হচ্ছে কি মিক্সড ফুলের মধ্যে। সুন্দরবনের যে কয়েক হাজার উদ্ভিদ আছে, তার কিন্তু মিক্সড ফুলগুলো দিয়ে এরা কিন্তু মধু সংগ্রহ। গোল পাতা, এইটা গোল পাতা, অ্যাকচুয়ালি পাতাগুলো লম্বা কিন্তু নাম গোল পাতা হয়েছে। অ্যাকচুয়ালি যে ফলের শেপটা হচ্ছে গোলাকৃতি, এবং এই ফলটা কিন্তু খাওয়া যায়, আপনার তাল শাঁসের মতন খেতে। আর সবচেয়ে বিশেষত হচ্ছে কি, যেমন তালের যেমন খেতে রস বার করে গুড় করা হয়, এরও কিন্তু রস বার করে গুড় হয়, তবে সেটা সুগার ফ্রি। আর একটা ওয়াচ টাওয়ারে উঠেছে এখানে এসে। তো এখান দিয়ে পুরো সব
জঙ্গল জঙ্গল আছে পুরো, আর শুকিয়ে গেছে, যেখানে নদীর বা জলের জায়গা থাকে সেখানে সব শুকিয়ে গেছে। তো আমরা যেখানে আছি তার ঠিক সামনেই হচ্ছে 6 দিন আগে বাঘ দেখা দিয়েছিল, আমাদের ওই গাইড কাকু বললেন, কিন্তু এখন তো সেসব নেই। সব ভাগ্য থাকে। তবে ওই জায়গাটায়, যে ওখানটায় বাঘ ছিল, কিন্তু কোনো বাঘ তো পাওয়া যাচ্ছে না। তো এবার বেলাও হচ্ছে, আস্তে আস্তে আমাদের রিটার্নও করতে হচ্ছে। তাও চোখ নাক কান সবই খোলা, যাতে কোনো কিছু একটা দেখতে পাওয়া যায়। মনে হয় না কিছু পাবো। Congratulations to all the winners. Thank you, ma'am. I have almost completed fairly my 6 years with AIL, and trust me, you have to trust me. This does not happen anywhere. Hats off to Abhijit. So keep rocking, keep shining. I would love to be a part of your next year trip as well. So we will plan accordingly. Right? I wish you all the very best. The team that I've seen smiling, happy, no matter you have to stand morning to evening, you're all smiling. That's the spirit team, and that's going to take you places and careers and moving up the ladders. यही की है, और कोई की नहीं है. You know, এক্ষুনি আমাদের একটা মানে অ্যাপ্রিসিয়েশনের গিফট দেওয়া হলো। লাস্ট ইয়ার আমাদের ডিসেম্বরে খুব ভালো সেল হয়েছে সাউথ সিটি, মানে রেকর্ড ব্রেকিং সেল হয়েছে। তো তাই জন্য একটু সবাইকে, টিম ভাঙ্গো, টিম কেএফসি সবাইকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে গিফট দিয়ে। তো এখন সানসেট হচ্ছে এখানে, আর সুন্দরবনের সানসেট। রাতের সুন্দরবন। কি ভয়ানক লাগছে, তাই না? कर ना सके हमको मिली किस्मत पर हम वफा कर ना सके। তো এখন লঞ্চ দিয়ে পার হয়ে এই পাশে নেমে গেছি, এবার বাসে উঠবো আমরা। তো বাস হচ্ছে কি বারুইপুরের ওপর দিয়ে যাবে নাকি ঘটকপুকুর হয়ে খেয়াদার দিক দিয়ে যাবে, সেই অ্যাকর্ডিং নেমে যাবো। কারণ আমার বাড়ি হচ্ছে কি সোনারপুর, তো বারুইপুর নামলেও সুবিধা হবে, আর যদি খেয়াদা নামি তাও সুবিধা হবে। তখন ড্রাইভারের কাছে যাব, জিজ্ঞাসা করব যে কোন রুট দিয়েও যাবে। আসার টাইমে তো অনেক সময় লাগিয়েছিল, অনেক ঘুরে ফিরে এসেছিল। তো এখন চেষ্টা চলবে যে যেন ওইভাবে না যাওয়া হয়। এই তো আমাদের রাজেশ স্যার ফার্স্টের দিকে অনেক নেচেছিল, একদম ফুল জোশে। দেন মাঝখানে স্যারের শরীর খারাপ হয়ে গেছে, স্যার না ঠিকভাবে খেতে পেরেছে, না এনজয় করতে পেরেছে, তাও এখন একটু ঠিক কন্ডিশনে আছে। তো স্যার কেমন লাগলো আপনার? না, নাইস ট্রিপ। যদি শরীর খারাপ না হতো তো আরো বেটার এক্সপিরিয়েন্স থাকতো। তোমার হ্যাঁ। কেমন এমন লাগলো? আমারও ফার্স্ট কেমন আমারও খুব ভালো লেগেছে। মানে এক্সপেকটেশন তো কোনো রকমের ছিল না, তো ভালোই ছিল। কোন জায়গায় গেলে এক্সপেকটেশন করা না যাওয়াই বেটার। আরে এটা একটা মেমোরি। সবসময় কোনো না কোনো একটা রিসর্টে গিয়ে কিছু একটা আলাদা ভাবে একটা করা হলো, খুবই ভালো ছিল। এটা একটা এক্সপিরিয়েন্স, মানে এই যে 45 জন যে আমরা গেছিলাম, একটা মেমোরি হয়ে গেল ফর লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সবসময় মনে থাকবে, হ্যাঁ আমরা এতজন গেছিলাম এইখানে। হয়তো ফিউচারে আবার আসবো, তখনই মনে হয় আচ্ছা ফার্স্ট টাইম তো আমরা এসে নাই। আমরা এখন বাসে উঠে গেছি আর নামবো ক্যানিং এর একটা হসপিটাল মোড় বলে জায়গা আছে, সেখানে নামবো। ওখান দিয়ে অটো ধরে ক্যানিং লোকাল ধরে সোনারপুর যাবো। এটাই আপাতত ডিসাইডেড হয়েছে, কোনো চেঞ্জেস যেতে হবে না আশা করি। বাসটা এখন একদম ডিজে মতো করে দিয়েছে, ডিজে লাইট। বাস দিয়ে নেমে আমরা টোটো ধরে নিয়েছি, এখন টোটো ধরে যাবো ক্যানিং স্টেশন দিয়ে, তারপর ওখান দিয়ে ট্রেন নেবো। 2-3 মিনিটের জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে, আর ক্যানিং এ ট্রেন মিস মানে 1 ঘন্টা টাইম লাগবে যেতে। মানে 8টা 5 ট্রেন ছিল, সেটা এখন 9টা কততে একটা ট্রেন আছে, ওই ট্রেন ধরতে হবে আমাদেরকে। এখন সব অপেক্ষা করছে। তো আমরা ট্রেন দিয়ে এখন বিদ্যাধরপুর নেমে গেলাম। 9টা 5-এর ক্যানিং ট্রেন ধরেছিলাম, তো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। সেই সকালে উঠেছি 5টার দিকে, আর শরীর সাথ দিচ্ছে না,
এখন বিদ্যাধরপুর দিয়ে বাড়ি এখান দিয়ে হেঁটেই চলে যাওয়া যাবে, কিছু ধরতে হবে না আমাদেরকে। আর আজকে সুন্দরবনে যে গেলাম, এটা প্রথম এক্সপিরিয়েন্স লাইফে, এরকম তো আগে যাইনি। সুন্দরবন ওয়ানডে ট্যুর সাউথ সিটির দিক দিয়ে, এখন সাউথ সিটিতে আমরা কাজ করি না স্টিল, তাও আমরা ওদের সাথে যাই, আমাদের খুব ভালো লাগে। ওনারা আমাদেরকে ডাকেন, আমাদের সাথে এনজয় করেন, সব কিছু করেন খুবই ভালোভাবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।